এই প্রবাসে কোনো সময় বাঙালি সম্মান পাইতো না। তার কারণ একটাই, বাঙালি বাঙালি ভালো দেখতে পারে না। কোনো বাঙালি যদি একটু ভালো কাজ করে, একটু ভালো জায়গায় পড়ে, তাহলে লগের বাঙালি তার বিরুদ্ধে কত বানায় ছানায়া, বস্তার কাছে মুদিরের কাছে কত বানায় ছানা, কত কিছু যে কইব, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কোনো বাঙালি ভালো চায় না। বাঙালি একটা জিনিস ভালো করে জানে, তেল মারাটা। তারা হাতের মধ্যে খাঁটি সরিষার তেল নিয়ে তারপরে মাখতে পারে, এটা বাঙালি খুব ভালো করে পারে। সারা জীবন তেল মাখছে দেশের মধ্যে, এখন বিদেশে আইসাও এই তেলেই মারে। বাঙালিরা ভালো কাজ করে, পরিশ্রমও করে বেশি, তারপরেও এই বাঙালির কোনো সুনাম নাই। কারণ এই বিদেশি করে আমরা বাঙালিরা চালাক বানাই লাইছি। ওই জায়গায় থেকে এর বদনাম হের কাছে, ওর বদনাম ওর কাছে কয়া তা করে চালাক বানাই লাইছি। আপনি যদি একটু ভালো থাকেন, আপনার খারাপ বানাইতে 1 মিনিটও লাগতো না। অন্য বাঙালির দেখবেন আপনি বিরুদ্ধে কত কথা কওয়া শুরু করছে, আপনার বিরুদ্ধে ফসাই লাগবে। একমাত্র মসজিদ ছাড়া এই বাঙালি আরেক বাঙালিরে সামনে যাওয়ার রাস্তা করে দেয় না, একমাত্র মসজিদে দেয়, এছাড়া না। আর বাকি সব জায়গায় আপনার শুধু টানে নিচে নামাইব। এজন্য শুধু প্রবাসে চলে লাইলে হয় না, আগে স্বভাব পরিবর্তন করতে হয়, কোথায় কী বলতে হয়, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও শিখতে হয়। খালি হুট করে ফাঁসের বানাইলাম, বিদেশে আয়া বললাম, কোনো লাভ নেই। বিদেশ আসা যায় শুধু টাকা কামামু এরা না, আমার দেশের একটা সম্মান আছে। দেশের সম্মান টাকা দুটোটাই দরকার, দুটোটাই আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমি আজকে একটা খারাপ কাজ করবো, শুধু আমার গালি দিত না, আমার খারাপ করতো না, আমার পুরো বাংলাদেশের নিয়ে গালি দিব, আমার পুরো বাংলাদেশের নিয়ে কথা বলব। এতে আমার বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়। কেউ যদি ভুল করে তাহলে দরকার হলে তার ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করেন। নিজের স্বার্থের লাগিয়ে অন্য বাঙালি ক্ষতি করেন না, দেশের ক্ষতি করেন না।